বৃষ্টি থেকে কিন্তু আপাতত রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। তাহলে এবার যেটা বড় চিন্তা, যে রঙের উৎসব আসছে, মানে সামনেই তো দোল, তাহলে কি দোলেও বৃষ্টি হবে? শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমবে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় 23 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। 23 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে, যে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনো জায়গার বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল। এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। এখনো নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আছে। এই ধরনের বৃষ্টি স্নাত আবহাওয়ার জন্য বায়ুমণ্ডলের নিচের স্তর এবং ওপরের স্তরের অনুকূল পরিস্থিতির দরকার বলে জানিয়েছিল হাওয়া অফিস। তাপমাত্রার ক্ষেত্রে অল্প করে তাপমাত্রা বাড়তে শুরু করবে, কিন্তু বৃষ্টিপাত কমলেও এখনই কিন্তু বিদায় নিচ্ছে এমনটা কিন্তু জানাচ্ছেন না আবহাওয়াবিদ। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাপ পাসিং থ্রু উত্তরবঙ্গ। এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি। এবং এই ইস্ট ওয়েস্ট, এবং এটা লো লেভেলে মানে ধরুন 0.9 কিলোমিটারে এই ট্রাপটা দেখতে পাচ্ছি। এবং এই ট্রাপটা কি করছে, ওই ট্রাপটার জন্য ওই জায়গার উত্তরবঙ্গের রেনফলটা আপনার বজায় থাকবে এই পুরো সপ্তাহ। আপনার আজ কাল পরশু পুরো আগামী 4-5 দিন ধরে এই রেনফলটা বজায় থাকবে এবং অনেকখানা জায়গা জুড়ে হবে। কোনো সতর্কবার্তা সতর্কবার্তা এই মুহূর্তে একটা সতর্কবার্তা আমি দেখলাম, দক্ষিণ 24 পরগনাতে একটা 2 ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কি, হেলথ। আর অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে আপনার সল্টলেকে শিলাবৃষ্টির রিপোর্ট হয়ে গেছে দুপুরবেলার দিকে। বলা যেতে পারে আগামী 23 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের পরশু দিন থেকে ওয়েদার ইমপ্রুভমেন্ট আমরা ওটা এক্সপেক্ট করছি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। বাকি 3টি জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারই তুষারপাতে বরফের চাদরে ঢাকতে পারে সান্দাকফু, দার্জিলিং। তার মানে বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও কিন্তু ঠিক তেমনভাবেই বৃষ্টি হবে। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গে আজকে সবকটি জেলাতেই আপনার রেন অ্যান্ড লাইট রেন, অ্যাকচুয়ালি লাইট টু মডারেট রেন অ্যান্ড থান্ডার শাওয়ার ইজ এক্সপেক্টেড। সবকটা জেলাতে কিছু কিছু জায়গাতে আপনার এমনকি আমরা শিলাবৃষ্টিও আশা করতে পারি আর কি। আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই জন্য টাইম টু টাইম ওয়ার্নিংও দিতে শুরু করে দিয়েছি। সল্টলেকে অলরেডি রিপোর্টেড হয়েছে আপনার শিলাবৃষ্টি সল্টলেকে। আর আর আগামীকাল লাইট রেনফলের সম্ভাবনা আছে। তার পরের দিন থেকে আমরা এক্সপেক্ট করছি ওয়েদার ইমপ্রুভ হয়ে যাবে, মানে কোনো বৃষ্টি আমরা আশা করছি না, আমরা মনে করছি শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কালকে আবার যদি মানে অ্যাজ পার আমাদের মানে আজকের অ্যানালিসিস সাজেস্ট সো যে আজকে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আপনার
লাইট টু মডারেট রেন উইথ থান্ডার শাওয়ার, আগামীকাল লাইট রেন, এবং আগামী পরশু তারপরের দিনে নো কোনো শুষ্ক ওয়েদার। এর বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রার কোনো বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রার পরিবর্তন এরকম, ব্যাপারটা হচ্ছে কি, যদি বৃষ্টি আপনার ওয়েস্টার্লি সিস্টেমের কারণে হয়, ওয়েস্টার্লি সিস্টেম বলতে আমি এইটাই বলতে চাইছি, ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার বা তার ওপরে যদি কোনো ট্রাফ থাকে, সেই ট্রাফের জন্য ট্রাফের দক্ষিণ দিকে মানে পূর্ব দিকে, নট দক্ষিণ দিকে, পূর্ব দিকে ওই লেভেল মানে ওই 5.8 কিলোমিটার ওপরে অথবা তারও ওপরে আউটফ্লো হয়, মানে হাওয়া বেরিয়ে যায়। এবারে ওপরে অ্যাটমসফিয়ারের ওপরে যদি হাওয়া বেরিয়ে যায়, শূন্যস্থান পূরণের জন্যে নিচ থেকে হাওয়া ওপরে যেতে হবে। এবারে নিচ থেকে হাওয়া ওপরে যেতে গেলে নিচে আপনার ইনফ্লো হতে হবে, এবং সেই ইনফ্লোটা আসছে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার পাম্প হয়ে, এবং এই সমস্ত বৃষ্টিটা যখন হয় এবং এই ট্রাপটা যখন পেরিয়ে যায় তখন কি হয়, যেমন ধরুন গতকাল ছিল আজকে পেরিয়ে গেছে, এই পেরিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের রিজনে একটুখানি ধরুন হাওয়াটা উত্তর পশ্চিম দিক থেকে আসার জন্য টেম্পারেচারটা ডাউন হয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন, বৃষ্টি থেকে কিন্তু এখনই মুক্তি পাচ্ছে না, মানে সেটা দক্ষিণবঙ্গবাসী হোক বা উত্তরবঙ্গবাসী, দুজনেরই কিন্তু একই অবস্থা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে। তাই দোলে কি হবে তা নিয়ে কিন্তু রীতিমতো ভাবছে বঙ্গবাসী, কারণ রঙের উৎসব তা নিয়ে তো মাতোয়ারা প্রত্যেকেই থাকেন, তাও আবার এবারে একটা শনি রবি সোম, তার মাঝে যদি আবার বৃষ্টি হয় তাহলে যে মন খারাপ হবে সেটাই তো খুব স্বাভাবিক। শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পাসিং থ্রু উত্তরবঙ্গ, এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি, এবং এই ইস্ট ওয়েস্ট, এবং এটা লো লেভেলে মানে ধরুন 0.9 কিলোমিটারে এই ট্রাফটা দেখতে পাচ্ছি, এবং এই ট্রাফটা কি করছে, ওই ট্রাফটার জন্য ওই জায়গার উত্তরবঙ্গের রেনফলটা আপনার বজায় থাকবে এই পুরো সপ্তাহ, আপনার আজ কাল পরশু পুরো আগামী 4-5 দিন ধরে এই রেনফলটা বজায় থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।